তো উনি যখন বসে পিয়ানো বাজায় গান গাইতেছে ওনার চোখে পিয়ানো বাজাচ্ছেন শাকিব খান, আর এটা দেখে রকস্টারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর বলতেছে, আরে ভাই ব্যাপারটা তো ওয়াও। কি ঘটেছে ঘটনা জানেন? আপনারা এই ঘটনা শোনার পর তো রকস্টার নিয়ে আরও অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবেন। তো চলেন বিস্তারিত জানিয়ে দেওয়া যাক। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। রকস্টার সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর সম্প্রতি কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে। সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন হবে, এই সিনেমার গানে কোন কোন নতুনত্ব আমরা খুঁজে পাবো, এইসব বিষয়ে তিনি আলোচনা করতেছেন। তো তার এই আলোচনার একটা পর্যায়ে উঠে এসেছে, তিনি বলতেছেন একটা দৃশ্য আছে শাকিব খান পিয়ানো বাজাচ্ছেন। তো পিয়ানো বাজাচ্ছেন, এখন এই পিয়ানো বাজানোটা আসলে কেমন হবে? কারণ শাকিব খান তো বাস্তবে কোনো মিউজিশিয়ান না, তিনি তো আসলে একজন নায়ক, তিনি তো বাস্তবে পিয়ানো বাজাতে পারেন না। তো এই পিয়ানো বাজানোটা আসলে রিয়েলিস্টিক হবে কি না? কারণ পিয়ানো আপনারা জানেন প্রত্যেকটা চাপে চাপে হচ্ছে এটার ফিল পাওয়া যায়। যারা পিয়ানো বাজায় তারা জানেন পিয়ানোর প্রত্যেকটা ভাঁজে ভাঁজে এটার ফিল পাওয়া যায়, যে এইটা চাপ দেওয়া মানে একটা টোন উঠেছে, ওইটা চাপ দেওয়া মানে আরেকটা টোন উঠেছে, এরকমভাবে কিন্তু টোন ওঠে। তো এটাকে আসলে নিজের মধ্যে ধারণ করে ওইটার এক্সপ্রেশন দেওয়া, ওই রিয়েলি বাস্তবসম্মতভাবে ওইটা প্লে করা, এইটা আসলে কেমন হবে? ওই মিউজিশিয়ান ভাবতেছিল যে শাকিব ভাইকে আদৌ পারবে নাকি পারবে না, এই নিয়ে উনি একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। তো এই যখন অবস্থা, তখন অ্যাকশন কাট, লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হলো। তো অ্যাকশন শুরু হওয়ার পর শাকিব খান যেভাবে প্লে করেছেন, যেভাবে তিনি তার অভিনয়টা করেছেন, এটা দেখে এই মিউজিশিয়ান নাকি এক কথা বোকা মনে গেছে। তিনি বলতেছে, আরে ভাই শাকিব খান তো এক কথা জাত রকস্টারের মতো অভিনয় করেছে, অর্থাৎ তিনি মনে হয় বাস্তবেই একজন অভিনেতা। আর এতেই বোঝা যায় শাকিব খান ঠিক কতটা রকস্টারকে মনে প্রাণে ধারণ করেছে। এটা আসলেই দারুণ ব্যাপার ঘটে গেছে, আর এটা সম্ভব হয়েছে শাকিব খানের আগ্রহ থেকে। শাকিব খান নিজে যেমন রকস্টারের গল্প, রকস্টারের থিম মাথা থেকে এনেছেন এবং এটা পরিচালককে অ্যাপ্লাই করার কথা বলেছেন, সেম একইভাবে শাকিব খান নিজেও এই চরিত্রের সাথে একেবারে মিশে গেছেন বলা চলে। তাই তো শাকিব খান নিজের সর্বোচ্চটা দিয়ে চরিত্রটাকে দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছেন। আমরা দেখেছি রকস্টারের গেট আপ থেকে শুরু করে বড় চুল এবং কোকড়া কোকড়া চুলগুলো হচ্ছে আপনার বেনি করা, এরকম অনেক রকমের গেট আপে কিন্তু শাকিব খান রকস্টারে আসলে নিজেকে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে এবং নিজেকে তুলে ধরার চেষ্টা করতেছে। সো সব কিছু মিলিয়ে শাকিব খানের এই পরিশ্রম, শাকিব খানের এই চাওয়াটা আশা করি দর্শকরা গ্রহণ করবে এবং দিন শেষে রকস্টার হয়ে উঠবে সাধারণ মানুষের সিনেমা, রকস্টার হয়ে উঠবে বাংলাদেশের বাংলা সিনেমার এক নতুন ভরসা। আমি আশা রাখতে পারি, আমি ভরসা করতে পারি এই রকস্টার শাকিব খানের সিনেমা ক্যারিয়ারের নতুন একটা মাইল ফলক হবে। আমার মন বলতেছে আর কি, এরকম প্রিয়তমার আগেও অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম, তুফানের আগেও অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম, বরবাদের আগেও আত্মবিশ্বাসী ছিলাম। তো এই তিনটি সিনেমার সময় আমার আত্মবিশ্বাস কাজে লেগেছে, বাট অন্য সিনেমাগুলোর বেলায় আমার খুব একটা আত্মবিশ্বাসও ছিল না, সিনেমাগুলো আহামরি খুব একটা ওয়ার্কও করেনি। তো দেখা যাক এবার আমার এই আত্মবিশ্বাস কতটুকু সামনে কি হয়। তবে রকস্টারে শাকিব খানের নিজেকে উজাড় করে দেওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।